হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি 3 বেডরুমের বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে এসেছি। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং যারা ভাবছেন যে একটি বাড়ি তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই আমার এই ফ্লোর প্ল্যানটা দেখলে একটি বাড়ি তৈরি করার মন মানসিকতা অবশ্যই জাগবে। তো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে টোটাল যে কস্ট হবে অবশ্যই আমি ভিডিও শেষে জানিয়ে দেবো। তো ভিউয়ার্স, এই বাড়িটা তৈরি করতে যে জায়গার প্রয়োজন সেটা হলো 25 ফিট বাই 40 ফিট। 25 ফিট বাই 40 ফিট জায়গার উপরে আপনারা কিন্তু এই বাড়িটা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা হলো 1 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 9 ফিট বাই 10 ফিট। এবং এটা হলো 2 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 10 ফিট 8 ইঞ্চি বাই 10 ফিট। এবং এটা হলো 3 নম্বর বেডরুম, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 12 ফিট বাই 8 ফিট। এবং এটা হলো ডাইনিং স্পেস বা ড্রয়িং স্পেস, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট 4 ইঞ্চি বাই 18 ফিট। এবং এটা কিন্তু কিচেন, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 12 ফিট বাই 7 ফিট। এবং এখানে কিন্তু একটা টয়লেট করা হয়েছে বা বাথরুম যেটাই বলতে পারেন, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 3 ফিট বাই 4 ফিট। ঠিক আছে। আর এই পাশে দেখেন বাইরে এখানে কিন্তু স্ট্রাপ বা আপনার এখানে সিঁড়ি তৈরি করা হয়েছে, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো, এখান থেকে যদি আপনারা উপর দিকে ওঠেন তাহলে এদিক 6 ফিট, এখানে ল্যান্ডিং 3 ফিট এবং এখানে 4 ফিট এবং এখানে 3 ফিট এবং এইখানে আবার 6 ফিট দিয়ে ছাদে। এবং এইখানে দেখেন এখানে কিন্তু পার্কিং এরিয়া, আপনার এখানে গাড়ি যার যা আছে প্রয়োজনীয় যান চলাচলের জন্য তারা কিন্তু আপনার এইখানে কিন্তু একটা পার্কিং তৈরি করছে এখানে রাখার জন্য, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 11 ফিট 4 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। ঠিক আছে। তো ভিউয়ার্স, এটা দেখেন এটা কিন্তু 1 নম্বর বেডরুমের দরজা এবং এটা কিন্তু 2 নম্বর বেডরুমের দরজা। ঠিক আছে। এবং এইটা কিন্তু 3 নম্বর বেডরুমের দরজা। ঠিক আছে। এবং এইখানে দেখেন বাথরুম, এই যে কমন বাথরুম, তার দরজা এটা। ঠিক আছে। এটা কিচেনের দরজা, এইটা হচ্ছে মেইন গেট বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য। এবং এই পাশে দেখেন মাস্টার বেডরুমের সাথে কিন্তু এইখানে আমি একটা অবশ্যই আপনার অ্যাটাচ বাথরুম দিয়েছি, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। এবং এইখানে দেখেন একটা যে স্পেস 3 ফিটের যে স্পেস, এটা হলো আপনারা 5তলা 10তলা যদি করতে চান বিল্ডিংটা, অথবা যদি 2তলা 3তলা করতে চান তাহলে বাথরুমের যে পাইপ লাইনগুলো তো পানির আপনার এখানকার যে পানির যে ময়লা যে পাইপ লাইনগুলি কিন্তু এই জায়গা দিয়ে আপনারা ভিতর দিয়ে উঠাইতে পারবেন। বাইরে দিলে কেমন লাগবে, কারণ বাইরে যদি বাইরে ফ্লাশ করেন, বাইরে যদি আবার পাইপ টেপ থাকে তাহলে খারাপ দেখা যাবে সেক্ষেত্রে। ঠিক আছে। তো ভিউয়ার্স, যদি আপনারা কেউ 1তলা করতে চান না তো 2তলা করতে চান তাহলে কিন্তু আপনাদের কলামদের প্রয়োজন নাই। এবং যারা এটা হাই রাইজ বিল্ডিং তৈরি করবেন তারা কিন্তু অবশ্যই এই পয়েন্টে পয়েন্টে কিন্তু কলাম দিয়ে আপনারা কিন্তু এই বাড়িটা তৈরি করবেন। এবং যারা মনে করছেন যে ছোটো করে তৈরি করব তারা কিন্তু ভীমের নিচে 10 ইঞ্চি গাঁথনি দেবেন এবং ভীমের উপরে 5 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু আপনারা এই বাড়িটা কমপ্লিট করতে পারেন। ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন দেখবো জানলাগুলি, এই যে দেখেন লাল চিহ্নগুলি, এটা কিন্তু জানালা। তো ভিউয়ার্স, এটা 1 নম্বর বেডরুমের উইন্ডো নাম্বার 1, এই যে উইন্ডো নাম্বার 2, উইন্ডো নাম্বার 3, উইন্ডো নাম্বার 4, উইন্ডো নাম্বার 5, উইন্ডো নাম্বার 6। এই পাশে দেখেন ডাইনিং ড্রয়িং স্পেসে উইন্ডো নাম্বার 1, উইন্ডো নাম্বার 2, এখানে আমি 2টা দিয়েছি। এবং দেখেন এখানে কিচেনে আর একটা দিয়েছি উইন্ডো। এবং দেখুন বাথরুমের জন্য আমি হাই উইন্ডো দিয়েছি। এ পাশে দেখেন, এ পাশে বাথরুমের জন্য কিন্তু এইখান থেকে এটা কিন্তু হাই উইন্ডো। এবং এইখান থেকে একটা ইয়ে রাখছি যে আপনার অনেক সময় পাইপ যদি লিকেজ হয় তার দুর্গন্ধ হতে পারে, এখানে এইখান দিয়ে আপনার একটা উইন্ডো রাখছি, এর আলো বাতাস দিয়ে এখান দিয়ে বাইরের সাইডে চলে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে 3 বেডরুমের বাড়ির ফ্লোর প্ল্যান। তো ভিউয়ার্স, আমি বলেছিলাম এই বাড়িটা তৈরি করতে আপনার যে টাকার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার 14 লাখ টাকা হলে কিন্তু আপনারা এই বাড়িটা সম্পন্ন করতে পারবেন। টোটাল কস্ট 14 লাখ টাকা। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ফ্লোর প্ল্যানটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। তো ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও। আসসালামু আলাইকুম।